মুন্ডু সোনার কমেন্টটা দেখে আমি সেই কমেন্ট নিয়ে একটা ভিডিও করেছি আগের ভিডিওটা, কিন্তু কদিন ওই শরীর খারাপ করে আসল যে নাটের গুরু নন্দ তার ভিডিওগুলো তো দেখা হচ্ছিল না। কালকের ওই হ্যাটস অফ মুন্ডু সোনা ওইটা দেখে কমেন্টের আসল তথ্যটা জানতে পেরেছি। সেটা হচ্ছে এইবার ওই ঝামা ঘষেছে, লোকে বলেছে, কারণ আপনই হয়, পরই হয়। এইবার আজকে এসে বলছে, কার কথা বলছি, ওই নকল ছদ্দি। ব্যাপারটা হচ্ছে আজকে বলছে আমার মুখে ঝামা ঘষেনি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের মধ্যে ফাটল ধরাতে চেয়েছে তাদের মধ্যে ঝামা ঘষেছে, তাদের মুখে ঝামা ঘষেছে। ব্যাপারটা হচ্ছে যে রিলেটিভদের মধ্যে মিলে যাবে সে তো সবাই জানে। ঝামা তার মুখে ঘষা হয়েছে, তার মুখে ঝামা পড়েছে, কারণ কি সে নিজেকে রিলেটিভের জায়গায় ভেবেছিল। কথায় বুক চাপড়াতে আসে, কাগজ ছেঁড়তে আসে, সম্পর্ক। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও ব্লগারের সঙ্গে সম্পর্ক পাতাতে চায়, তার ওই সম্পর্কের মুখে ঝামাটা ঘষেছে। কারণ সে কন্টেন্ট যদি শুধু করতো তাহলে কন্টেন্টে বলতো আমি সব জানি। এখানে বলছে যে ছোট মা বোধহয়, ছোট মা বলতে গিয়ে বলল, কারণ হিংসাটা দেখছো, আরে ছাড়ো, তোমার খুব হিংসে, এটা তোমার থেকেই শেখা। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে কাকি শাশুড়ির সঙ্গে মন্দসোনার ওই মাখামাখিটা দেখে কি জ্বলন দেখতে পাচ্ছ। বলছে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, অথচ জাস্ট আর্জেন্ট হ্যাটস অফ ভিডিওটা শুরু হলো কি করে, যে সুন্ডু নাকি ওর হাজব্যান্ডের সঙ্গে ক্লোজ, তারপরে অভিজিতের সঙ্গে একেবারেই ক্লোজ নয়। অভিজিৎটাকে বুঝতে পারছো, প্রিয়ার বর, এপি ব্লগসে প্রিয়ার হাজব্যান্ড। সে আসতে নাকি পেছন ফিরে দুজনে বসেছিল, মানে এই প্রিয়ার বর আর এই হচ্ছে সুন্ডু সোনা, দুজনে এইভাবে বসেছিল। আর ওর বরের সঙ্গে ভীষণ ভাব, তাই ওর রান্নাঘরে একটা মদের বোতল দেখে সেই ফটোটা পাঠিয়েছিল ওয়াইটির একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। ভীষণ পছন্দ করে সুন্ডু ওকে, প্রমাণ করতে বসলো যে সুন্ডু ওকে কতটা পছন্দ করে। সুন্ডু ওর সঙ্গে কথা বলে না, স্ক্রিন স্পেস শেয়ার করে না। কেন? কারণ ও হাসাহাসি করলেই ওর সঙ্গে পরকীয়ার সম্পর্ক লাগিয়ে দেবে। তাহলে ও নিজেকে নিজে নোংরা করছে, দেখতে পাচ্ছ। যাদের সঙ্গে একসঙ্গে মন্দারমণি ঘুরে এলো, সেখানে যাকে ছোট বোন বলছে, তাহলে ও ভগ্নিপতি হচ্ছে। ভগ্নিপতির সঙ্গে নিজের সম্পর্কটা একটা ওই লাইনে দেয়া যায়, এই আইডিয়াটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকদের মাথায়ও ঢুকিয়ে দিল। তাহলে একে কে চরিত্রহীন বানাবে? ভাগ্নের সাথে সম্পর্কটা নিজেই বলে, এ নিজে চরিত্রহীন হবার জন্যে গলাটা বেরিয়ে আছে, আর একে নাকি লোকে ছেঁড়ে খায়। এ তো ছেঁড়ে খাবার অস্ত্র দিচ্ছে। একটা জিনিস দেখো, আজকে একটা মানুষ ময়েশ্চারাইজার মাখছে, তার মেয়ে এরম করেছে, সেইটাতে সেই মানুষটার পরকীয়ায় তার মেয়ে সাপোর্ট করছে, এই ধরনের কথা যে বলে তার মাথাতেই এই ধরনের আইডিয়া আসে। ওই জন্যে নাকি অনলাইন সুন্ডু ওকে পাত্তা দেয় না। মানে ওকে পাত্তা দেয় না সেটা ঠিক মেনে নিচ্ছে, এবং কেন পাত্তা দেয় না বানিয়ে তারা একটা কারণ বার করছে, যে মানুষটা পরকীয়া ছাড়া আর কিছুই জানে না। সুতরাং সুন্ডুর সঙ্গে পরকীয়ার একটা অ্যাঙ্গেল ও বানিয়ে দিল। এইবার এখানে একটা কথা বলি, এই নাম দেখে এলাম, শিউলি বোধহয় নামটা। সে বলছে তুমি বলবে এক্ষুনি সবাই বসে যাবে। তার মানে কি তোমাদের খুব ভয় নাকি, যে তোমাদের এই প্রিয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন কিছু কথা বলে সেগুলো নিয়ে বসা যায়? খুব ভয় না? আচ্ছা, আর এই কাকি শাশুড়িটিও কম নয়। কাকি শাশুড়ি আবার এর পেছনে অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লেলিয়ে দিচ্ছে। ছোটো মা, ওটা ওনার খুব ভালো লেগেছে। মানে কি, এর পেছনে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটু তোল্লাই দিয়ে দিল। পলিটিক্সগুলো বুঝতে পারছো? যেমন ধরো, ওই যে বেচারাম বলে একজন ছিল, সে একটা বদনাম কন্ট্রোভার্সিয়াল ব্লগার, আমি তাকে নিয়ে আর ভিডিও করি না। সেই বেচারামকে নিয়ে যখন খুব বলা হচ্ছিল, তার ভুলগুলো তুলে ধরা হচ্ছিল, তখন লাইভে খুব তোল্লাই দিয়ে একজনের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে বেশ কিছু দর্শকও এসছে, তারা অ্যাকচুয়ালি ওই কমেন্ট বক্সে কমেন্ট করে মুখটা বন্ধ করে রেখেছে, যাতে বেচারামের ভুলগুলো তুলে ধরা না হয়। সুতরাং এই পলিটিক্সগুলো ওআইটিতে চলে, এগুলো আমরা সবাই জানি।
এক জায়গায় বলছে যে সুন্ডু এদের সঙ্গে খুব ঘনিষ্ঠ, ওদের সঙ্গে নয়, এদের সঙ্গে কমফোর্টেবল, ওদের সঙ্গে নয়। এই জিনিসটা আমারও চোখে পড়েছে। আমি তোমাদের বলেছি ওই যে আগের দিন যে ছর্দি, তারপরে মেজো ভাইপো, তার কাটা মন্দসোনা, তার কাটা ভিডিওটাতে তোমরা দেখলে যে কি মেজো পিসি, ছোটো পিসি, বড় পিসি, সেখানে কিন্তু সুন্ডু সোনা ঘুমোচ্ছে বলে দেওয়া হলো, একবারও এলো না। অথচ লাল চা যখন দিচ্ছে তখন কি বলছে যে চিনি ছাড়া চা তো ওকে আমি দিয়ে এসেছি, তাহলে সে যদি ঘুমোয় তাহলে ওটা যে লাল চাটা কে খেলো? একবারও কিন্তু এখানে এলো না, দেখাও হলো না। শুধু তাই নয়, সেই আত্মীয়রা এতদিন পরে এসছে যে এই মন্ডু সোনার বাবা মারা গেছে, সেই জিনিসটা তাদের খেয়াল নেই, লুচি তরকারি দিতে যাচ্ছিল। তার মানে এই আত্মীয় নিয়ে নাচানাচিটা পুরোপুরি ইমেজ শোধরানোর কারণ। উদার মন্দু সোনা, ও মন্দ সোনা নয়, ও মন্ডু সোনা, ও সবাইকে লাভ রিয়েক্ট দেয়, ও সোনা বিলোয়, এই ধরনের যে কথাগুলো, সেইগুলো মানে চেপে যাচ্ছিল আসল সত্যিটার জন্যে, যে তোমার আত্মীয়র এরকম পা ভাঙার অপারেশন হচ্ছে আর তুমি ইউটিউবারদের নিয়ে খিল্লি করছো, হ্যাঁ হি করে ফুর্তি মারছো, তোমার লজ্জা শরম নেই? প্রথমে বললো যে আমার অপারেশনে আসেনি তো আমি কেন যাব, তারপরে সেটাও যখন দর্শকরা ভালো করে নিচ্ছে না, তখন একটা স্ক্রিপ্টেড লাইন যোগ করলো যে আমাদের গার্জেন গেছে, প্রেজেন্ট প্লিজ করে এসছে, সুতরাং আমাদের যাওয়ার কি আর কিসের দরকার? যার সঙ্গে একসঙ্গে বিয়েবাড়ি যাচ্ছে, আজকের ভিডিওতে দেখলে সহজ হতে পারছে না, যার সঙ্গে একসঙ্গে বিয়েবাড়িতে যাচ্ছে তার অপারেশনের দিন সে কিছু ইউটিউবের লোক এবং কিছু দর্শক নিয়ে হ্যাঁ হি করছে। এই জিনিসটা, এই ফুর্তি মারা, এই নষ্টামোটা চাপা দেওয়ার জন্যে এই রটনাটা রটাচ্ছে যে এই যে নকল ছর্দি এর আছে বলে লোকের রাগ। ব্যাপারটা তা নয়, আসল কন্ট্রোভার্সিটা এইখানে। ব্যাপারটা হচ্ছে এই যে কাকি শাশুড়ি, এর এগেনস্টে মুন্ডু যে লেলিয়ে দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এটা স্পষ্ট সবাই জানে, কারণ ও বলেছে আমি সব জানি। যেখানে কাকি শাশুড়ি বলছে যে আমাদের পরিবারের মধ্যে তুমি ঢুকছো কেন, বুঝতে পারছো? সেখানে কিন্তু ও বলে দিয়েছে আসল কথা, এবং কাকি শাশুড়ি তারপরে একটা জবাব দিয়েছে। এ বলছে আমি কন্টেন্ট করছি, কন্টেন্ট আমরা করছি, তুমি কন্টেন্ট করছো না, তুমি সম্পর্ক পাতিয়ে ভেতরের কথা বিক্রি করছো, এবং এই সম্পর্কটা পাতানোর চোটে তোমার হিংসে হচ্ছে। আমরা নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের হিংসে না হিংসের কোনো প্রশ্নই নেই, টপিক পাচ্ছি টপিক করছি, তো তোমার তো তা ব্যাপার নয়। এইবার কি করছে, এইবার মুন্ডুকে ছেড়তে বসেছে যে কাকি শাশুড়ির বিরুদ্ধে আমাকে লেলিয়ে দিয়ে, আমাকে দিয়ে দুটো কন্টেন্ট করিয়ে এখন কাকি শাশুড়ির সঙ্গে রং মাখামাখি খেলাখেলি করছো। একটা নোংরা কথাও ইউজ করেছে। মুন্ডুকে যেই ছেড়তে বসেছে সঙ্গে সঙ্গে মুন্ডু ভয় পেয়ে কমেন্টে নেমে এসছে। পলিটিক্সটা বুঝতে পারলে আসল সত্য এটাই, যে এর যে মুখে কোনো কিচ্ছু আটকায় না, এ নিজের স্বামীকে বিক্রি করে, এ নিজের বাপ মাকে বিক্রি করে, নিজের মেজ বোনকে বিক্রি করেছে, বেউড়ি বানিয়ে দিয়েছে ওয়াইটিতে সকলের সামনে। মেজ বোনের যে মদ খাই চলে পরিবারে, এটা যদি ওদের পাড়ায় বা মেজ বোনের যে শ্বশুরবাড়ির কেউ হয়তো জানতোও না, এর ভিডিও দেখে জেনে গেল। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কিছু একটুখানি ওপেন ব্যাপার আছে, ওর হাজব্যান্ড হয়তো কিছু ফিল করে না, ওরা একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে হয়তো ড্রিঙ্ক করে বা পাবে যায়, সেটা ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। কিন্তু এই ওয়াইটিতে এসে বলে দিল, তাতে কিন্তু তোমার এই মেজ বোনের যে শ্বশুরবাড়ির ব্যাপারটা সবাই তো জানে না। হাজব্যান্ড তার ওয়াইফকে হয়তো পারমিশন দিয়েছে বা দুজনে মিলে একসঙ্গে কিছু এনজয় করে, সে ঠিক আছে, এ কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় সেটা বেছে দিল। তাহলে এ যে কি মাল, কিছুদিন আগে তাকে কোঠাতে বসিয়েছিল, শুধু তাই নয় ওর মাকে রক্ষিতা বানিয়েছিল, বরকে ঢ্যা বানিয়েছিল, হিজড়া বানিয়ে দিয়েছিল, এমন কাণ্ড করছিল। ওদের মেয়ে নাকি ডিপ্রেশনে চলে গেছিলো, ওরা কেস করতে বাধ্য হচ্ছিল। মিটে গেছে বললেই মিটে যায় লোকে। এই যে এত রিভেঞ্জ স্টোরি দেখো, এই যে সাইকোলজিক্যাল থ্রিলারগুলো দেখো, এই যে রিভেঞ্জ ড্রামা বানায়, কত কিছু রিভেঞ্জ ড্রামা বানায়, এগুলো কি? এগুলো এই রিভেঞ্জ নেওয়ার জন্যে তো। আচ্ছা, খুব ভালো একটা সিনেমা ডাস্টবিনের ওপর হলো, কি লক্ষ্মী না মহারাজা এই ধরনের একটা নাম, ডাস্টবিন, একটা ডাস্টবিন নিয়ে হলো। আসল ক্যাচটা পেছন দিকে আছে বিজয় সেতুপতির, ওটা কিন্তু একটা রিভেঞ্জ স্টোরি।
যদি অতীত ভোলা যেত তাহলে এই রিভেঞ্জ স্টোরিগুলো তৈরি হতো না। সুন্ডু নাকি ওর বরের সঙ্গে প্রচণ্ড ক্লোজ, এইটা কেন বোঝাতে চাইছে? সম্পর্কটার গভীরতাও বোঝাতে চাইছে। এইখানেই তো লোকে বলছে তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে, কারণ তোমার বরের সঙ্গে মুন্ডু সুন্ডু ক্লোজ, এইটা তুমি বোঝাতে চাইছো। আপামর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা যারা অতি সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা টপিক টু টপিক, ভিডিও টু ভিডিও করি, আমাদের কিন্তু কিছু এসে যায় না। আমরা কোনো দিনই আত্মীয়তা পাতাতে যাই না, আমরা ক্লোজনেস চাই না, বরঞ্চ ক্লোজ হলে ভয় লাগে, কারণ ক্লোজনেস হবার মাসুলও কিছু আছে এবং ক্লোজ হলে মুশকিল আছে, সত্যি কথা বলা যায় না। এই দেখো না, মাসি পিসি দুদিক থেকে হতে গেলে সেখানে মুখ আটকে যায়, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। আজকে পাতানো দিদির অবস্থা হচ্ছে দেখো, দেখছো? সুতরাং এই দূর থেকে ভার্চুয়াল সম্পর্ককে দাদা দিদি মামা মামি কাকা কাকি না পাতিয়ে সম্পর্ককে সম্পর্কর মতো ট্রিট করো, আর ভার্চুয়াল টপিককে ভার্চুয়াল টপিক হিসেবে ট্রিট করো, এতেই শান্তি। কিন্তু তুমি তো সেটা করো না। তুমি আজকে ভিডিওর প্রথমেই কিন্তু বিভেদ লাগাবার চেষ্টা করলে যে এই পিসিরা যারা এসছে তাদের সঙ্গে সুন্ডু কমফোর্টেবল নয়, অথচ আকাশ পাপড়ির সঙ্গে কমফোর্টেবল, সোনাদার সঙ্গে কমফোর্টেবল, তোমার বরের সঙ্গে কমফোর্টেবল। তোমার বরের সঙ্গে এত কমফোর্টেবল যে তোমাদের মেলাতে আসছিল, ওটা তো নাটক ছিল, মেলাতে আসছিল, অথচ মদের বোতলের ছবি অন্য লোককে পাঠিয়েছিল, বুঝতে পারছো? যেখানে সুন্ডু বলছে যে আমি আমার স্ত্রীকে অবধি বিশ্বাস। তো ভিডিও শুরুটা তো এইভাবে গেল যে আমার সঙ্গে কতটা ক্লোজ, মানে সুন্ডু আমাকে ভিডিওতে পাত্তা দিচ্ছে না, তার মানে এই নয় যে আমার সঙ্গে কোনো ক্লোজনেস নেই, কারণ আমি যদি ওর সঙ্গে ভালোভাবে ইয়ার্কি ঠাট্টা করি বা ও আমার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করে, তাহলে আমাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক লোকে বলবে। অথচ তুমি মুন্ডুকে ছোট বোন বলছো, তার স্বামীর সম্বন্ধে এই ধরনের কথা বলছো। এই ধরনের কথা বললে কোনো কমেন্ট বক্সে কেউ যদি হাজব্যান্ড শপিং নিয়ে কথা বলে, তখন আবার 4 জনে মিলে লাইভ করতে আসো। হাজব্যান্ড শপিং নিয়ে কথা বললে তার যে উৎসটা, এই ধরনের কথা বলে তো তুমি দিয়ে দিচ্ছ, 1 নম্বর গেল। তারপর শুরু হলো মারিয়াকে নিয়ে সম্পর্ক দেখানো। 3 দিন তার কি বলছে, 3 দিন কন্টেন্ট নেই, কোনো আপডেট নেই। মেয়েটা ভালো আছে তো? কায়দাটা শোনো, আসল কায়দাটা শোনো। মারিয়াকে নিয়ে এ কন্ট্রোভার্সি করতে পারবে না বলেই আমার মনে হচ্ছে মারিয়া কিছু স্টেপ নিয়েছে, ওই কাগজ ছেঁড়াটা ওই জন্যে। তার আগে বারবার বলছিল আমাকে কন্টেন্ট করতে দেয়া হচ্ছে না, আমাকে কন্ট্রোভার্সি করতে দেয়া হচ্ছে না, মানে ভেতর থেকে মারিয়ার জন্যে ওকে আটকানো হচ্ছিল, কারণ ও বড্ড বাড়াবাড়ি করছিল। আজকে বলছে মারিয়াকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব না, অথচ বলে দিল মারিয়া দর্শকদের থেকে কিছু লুকোচ্ছে। মারিয়া কি আমাদের থেকে কিছু লুকোতে চাইছে? এইটা কন্ট্রোভার্সি ছাড়া কি? মানে মারিয়ার বিরুদ্ধে দর্শক কোষকানো খেলা এখনও আছে, কিন্তু সেটাকে কি ডিসগাইজ বা মুখোশে দেয়া হলো যে আমি অত্যন্ত ওর জন্যে চিন্তিত। ও যদি আমাদের থেকে কিছু লুকিয়ে মিথ্যেবাদী ব্লগার হিসেবে থাকে কোনো ক্ষতি নেই, কিন্তু বাস্তবে ঠিক আছে তো? মারিয়ার হাজব্যান্ড নেই, তার শ্বশুরবাড়ি নেই, তার বাপের বাড়ি নেই, এ ভিডিও করে চিন্তা জানাচ্ছে, বুঝতে পারছো? তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে মারিয়া এটাকে মুখে পেটের 2 জায়গায় লাথি মেরেছে। পেটে লাথি মানে এইটাই বোঝাতে চাইছি মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না, কিন্তু কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল যে মারিয়া আমাদের থেকে কিছু লুকাচ্ছে। আর কি মুখে লাথি মানে ওর ফোনাফোনি হচ্ছে না, যার জন্যে ও ভিডিওতে বলছে যে মারিয়া ভালো আছে তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে যারা এত রক্ষক দাঁড়িয়েছিল তাদের কি ব্যাপার? ভাই রক্ষক বলো আর ভক্ষক বলো, যাই বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা 2-4 জন আছে, যারা ক্লোজনেস মানে প্রকাশ করতে চায় ক্যামেরা খুলে, আবার 2-4 জন আছে মুখে কিছু দেখায় না, আড়ালে আড়ালে ঠিক যোগাযোগ আছে, তাদের ব্যাপার বলতে পারছি না, কিন্তু আমি আমার কথা বলতে পারি। কন্টেন্ট ইজ কন্টেন্ট, বুঝতে পারছো? কারণ কি মনিটাইজেশন অন করে কন্টেন্ট করছি, দ্যাটস ইট। ব্লগারের ভালো মন্দ দেখার জন্য তার পরিবারের লোক আছে। তুমি ব্লগারটাকে মিথ্যেবাদী করে তার ধর্মে আঘাত দিয়ে, ধর্মে সুড়সুড়ি দিয়ে তাকে শেষ করতে চেষ্টা করার পর এখন ন্যাকামো করছো। আর ওদিকে আলপনা নাগ বলছে 49কে দেখো গিয়ে, তার মানে 49-এর কথায় এর ভীষণ সুড়সুড়ি লেগেছে, বুঝতে পারছো? তাই বলছে 49কে গিয়ে দেখো। ভাইরে, এ এমন কথা বলে, লোকে কন্টেন্ট পায় তাই কন্টেন্ট করে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে কি বললো,
মারিয়াকে নিয়ে ওই গেমটা খেলে দিল, যে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়ে গেল, অথচ বলছে আমি কন্ট্রোভার্সি করছি না। মারিয়াকে নিয়ে বলা হয়ে গেল যে মাছ মাংস ওখান থেকে আসছে, সেটা ওর বাপের বাড়িতে থেকে পাঠিয়েছে, মানে মারিয়া দর্শকদের মিথ্যে কথা বলেছে যে ওর বাবা মার সঙ্গে ওর সম্পর্ক নেই, বারবার 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 এটা বলছে, অথচ বলছে মারিয়ার সঙ্গে আমি কন্ট্রোভার্সি করছি না। তার মানে কিছু একটা স্টেপ নেওয়া হয়েছে ওই কাগজ ছাড়াটা, তাই বুঝতে পারছো। আর মারিয়া বোধহয় বর্তমানে এর ফোনও তুলছে না, কারণ মারিয়ার হাজব্যান্ডের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়াতে চাইছিল, বারবার বলছিল তুই, ও বলছে বলুক তুই বলছিস কেন। ওই যে সেই গান চুজ করেছিলাম মনে আছে, হাজব্যান্ড ওয়াইফ কি আলাদা হয়। মারিয়া লাইভে বলে দিল যে আমরা বহু কষ্ট করে দুজনে দুজনকে পেয়েছি। এই কথাটা সত্যি কিন্তু, কারণ এই মহিলাও এক জায়গায় বলছে যে মারিয়া যখন ব্রেকআপ হয়েছিল মারিয়া খুব কান্নাকাটি করছিল, তার মানে ওদের সম্পর্কটা ঠিক ছিল, জেনুইন ছিল, শুধুমাত্র লোক দেখানো রিলেশনশিপ বা সিচুয়েশনশিপ নয়। মারিয়া নাকি তার বরের জন্য কান্নাকাটিও করছিল। আচ্ছা, লাস্টের দিকে মন্দিরাকে 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 আমি চিনি না, তো মন্ডু সোনাকে ছেড়তে বসে গেল, যে নিজের কাকি শাশুড়ির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়ে এখন রং মাখামাখি কথাটার জায়গায় একটা দিয়ে অসভ্য কথা বলেছে, শুনেছ? তার মানে মন্ডু সোনা ভয় পেয়ে কমেন্টটা লিখতে চলে এসছে। আমি এই ভিডিওটা দেখিনি তো, আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি বললাম না, এখনও আছে, কালকে তো জ্বরে পড়েছিলাম, সুতরাং এই আর্জেন্ট ভিডিওটা দেখা হয়নি। দেখলেই আমি আসল কন্ট্রোভার্সিটা বুঝতে পারতাম যে কেন মন্ডু সোনা হঠাৎ করে কমেন্টেকে তোল্লাই দিচ্ছে। ও মন্ডুকে ছেড়তে চলে এসছে মুখ দিয়ে, যে কাকি শাশুড়ির বিরুদ্ধে আমাকে লেলিয়ে দিয়ে সেটা অন্যভাবে বলছে, কাকি শাশুড়ি আমাকে অপমান করলো, কাকি শাশুড়িকে দিয়ে আমাকে অপমান করিয়ে এখন শাশুড়ির সঙ্গে গলাগলি হচ্ছে। তাহলে কেন শাশুড়িকে নিয়ে এই গলাগলিটা আগে করলে না? এবং কায়দা করে কি বলছে যে কাকি শাশুড়ির সম্বন্ধে আমি যে এত কথা বলছি তুমি সেটা বরদাস্ত করলে কি করে। মানে দর্শকদের হিন্ট দিচ্ছে যে মন্ডুই আমাকে কাকি শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সে তো আমরা বুঝতেই পেরেছি, কারণ তুমি এটা বুঝিয়ে দাও ভাই, দোধারি তলোয়ার, শাঁখের করাত, আগেও কাটো পিছেও কাটো। তুমি কি বললে আমি সবটা জানি, তার মানে তোমায় জানানো হয়েছে। এবং মন্ডু কমেন্ট লিখে লিখে আর একজনের কমেন্ট বক্সে গিয়ে আর একজনে মারিয়ার বিরুদ্ধেও তোল্লাই দিত। এই রকমও ওয়াইটি বলছে, আমি বলছি না ভাই, ওয়াইটির কথা ওয়াইটিতেই ফেরত দিচ্ছি, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বুঝতে পারছো? এগুলো দর্শকরা বলছে কিন্তু। আর এই যে ব্যাপারটা মানে লাস্টে ওই জাস্ট আর্জেন্ট বোধহয় ধরনের কিছু, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে মন্ডুকে ছেড়তে শুরু করেছে মুখ দিয়ে, যে কাকি শাশুড়ির নাইটির ভেতরে হাত ঢুকিয়ে তুমি রং মাখাচ্ছ আর কাকি শাশুড়ির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিচ্ছ তাকে সবটা বলে। আর আজকে তোমরা শাশুড়ি বৌমা গলাগলি করছো আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, সেই আটিকে একটুখানি তেলে চোবাতে এসছে কমেন্টে। তাহলে আসল ব্যাপারটা বুঝতে পারছো, যেই মুখ দিয়ে শুরু করেছে মুন্ডুকে ছেড়তে, কারণ মন্ডু বলেই দিয়েছে যে আমি ভেতরের সব জানি, মানে মন্ডু ভেতরের অনেক কথা একে বলেছে শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্যে। এইবার শাশুড়ির সঙ্গে গলাগলি করছে, সেটা ওর গায়ে লাগছে যে তোমরা ভাই আমে দুধে পরিবারের লোক মিশে গেলে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো। ও বলছে আমি কন্টেন্ট করেছি, না না, তুমি তো শুধু কন্টেন্ট করো না, তুমি যদি কন্টেন্ট করতে তাহলে সুন্ডুর সঙ্গে তোমার বরের ভাব এইটা প্রমাণ করতে বসছো কেন? কই আমরা তো কেউ করছি না। আমাদের কিসের দরকার যে সুন্ডুর সঙ্গে কার ভাব, মন্ডুর সঙ্গে কার ভাব, একটা টপিক পেয়েছি সেটা নিয়ে বলছি। যেমন ইরান আর ইসরায়েলের টপিক নিয়ে যেভাবে কথা বলবো, প্রবাসে ঘরকন্যাকে নিয়ে টপিক পেলে বলবো, ঠিক সেইভাবেই মন্ডুসুন্ডুকে নিয়ে বলছি। তুমি তো সেভাবে বলো না, তুমি আত্মীয়তা পাতাতে যাও, তাই তো তোমার মুখে ঝামাটা ঘষেছে। কারণ একটা জিনিস তো ঘটনা আপনই হয়, পর হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কাল আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।